কোথায় ছিলিস বলতো? আমি একটু বিউটি পার্লারে ছিলাম। বিউটি পার্লারে কি করছিলিস? একটু সাজগুজ করছিলাম। সাজগোজ? হ্যাঁ। আচ্ছা, স্কুলে বেলা হয়েছে, আমাদের স্কুলে যেতে হবে, চল। ঠিক আছে চল। स्कूल के पीछे पीपल का नीचे तेरा इंतजार करूंगा गोरिया रे चलिया ना मुझको ना तेरे पाना ঘটনা ঘটে গেছে। কি ঘটনা গো? মহাদেব সিংহের নাতি, আচ্ছা এই যে লক্ষিন্দরকে 50 টাকা করেছে দান, আচ্ছা, বেশ পামরিয়ার হাতে। বাবা বাবা, হ্যাঁ, উনার দাদুর মঙ্গল কামনার্থে। ওনার দাদু হচ্ছে মহাদেব সিংহ। তাই নাকি? হ্যাঁ, আর্য সিংহের দাদু। বাবা বাবা, হ্যাঁ, দাদু দাঁড়িয়েছে ভোটে, সেজন্য অনেক ভোট পাই, সেই জন্যই নাতি মঙ্গল কামনা করে 50 টাকা করেছে দাম। ধন্যবাদ। হ্যাঁ, চলো। अरे ना करे ना बहाना तुमको चलिया ना मेरे लिए तुमको लेके चलिया ना करे ना बहाना तुमको चलिया ना मेरे लिए तुमको लेके चलिया ना मेरे लिए तुमको लेके चलिया ना गोरिया रे चलिया ना मुझको ना दीवाना गोरिया रे चलिया ना বিড়ি খাচ্ছিস কেন? কি হয়েছে, বিড়ি খাচ্ছিস কেন? বলছি কি, শোন, ব্যাপারে যে তোর কোথায় যাচ্ছি রে? স্কুলে। মুখের ভাষা ঠিক নেই, আমরা হচ্ছি দুদুমণি। কি বলছিস? মার 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 মার। বিড়ি কেন খাচ্ছিস বল? শোন, তোরা হয়তো জানিস না, বল। বিড়িতে ভালো ভালো প্রাইজ দেওয়া কি প্রাইজ দিচ্ছে বল? হিন্দু ভাইদের জন্য শ্মশান, মুসলমানদের জন্য কবরস্থান। আচ্ছা, আবার সান্ত্বনা পুরস্কার আছে। কি সান্ত্বনা পুরস্কার? হাঁপানি, ক্যান্সার, অ্যানসার, যক্ষা, রক্ষা। তাই নাকি? হ্যাঁ রে, এগুলো হচ্ছে সান্ত্বনা পুরস্কার। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে জানিস? আচ্ছা, কি? বিড়ি না খেলে আমার না পায়খানা ক্লিয়ার হয়। এ রাম, বিড়ি না খেলে তোর পায়খানা ক্লিয়ার হয় না? বাবা, ভালো কথা বলছিস। হ্যাঁ, আরে বিড়ি খাবি? এই মহিলা মানুষ, আমরা বিড়ি কেন খাবো? কত দেখছি মহিলা, বয়স্ক মহিলা গেলে কত বিড়ি খাচ্ছে। তাই নাকি? হ্যাঁ রে, বলছি কি, খুশু মাসা চাক। এই স্কুলে যেতে হবে, চল। কিন্তু এইভাবে যাবো না, তোর মুখে গান শুনবো আর গান গান শুনবি? হ্যাঁ, দাঁড়া, বিড়িটা নিবে নি।
গান শুনবি? বল। দাঁড়া রেখে নি। গান শুনবি? হ্যাঁ দাঁড়া রেখে নি। বল। শোন, বল। আমি যদি গান বলি তোদেরকে নাচতে হবে। আচ্ছা বল। নাচবি তো? হ্যাঁ, নাচবো। ঠিক আছে তাহলে শুরু করি। আচ্ছা বল। ও সাথী বাবা মারবো লাথি তোদেরই পাছাতে। বলেন কি? আমার পিছনে মারবি, আমার পিছনে? আরে গান বললাম রে, তোর পাছাতে মারলাম রে। হ্যাঁ? আমার পিছনে মারবি লাথি? এটা কে কে- কে গান শিখিয়েছে তোকে? কেন এটা গান নাই? এরকম গান না, বলো ও সাথী বোঝো না কি আমি আছি বিপদে, তোমার জন্য আমার প্রাণও কাঁদে। এই গান চলবে না, ভালো গান বল। ওই জন্য মেয়ে ছেলেকে পাছে লাত মারলাম বলে এই লোকটা মনে মনে মাথাটা নিচু করে দিল। ভালো গান বল, ভালো গান বল। শুনেলে গান কাকে বলে? বল। সুখে থাকি ভালো থাকি সবে, এই, আসবো আবার দেখা হবে। আয় না। এখন আমি চলে যাই, টাটা আন্ডার প্যান্ট ফাটা। এই গানটা কে শিখেছে? এই গানটা কে শিখেছে তোকে? কেন জিদাস? জিদ্দাস এরকম গেয়েছে ভাই? এরকম গেয়েছে জিদ্দাস? হ্যাঁ, সুখে এই। থেকো কি বলে আরেকবার বলছিস? কেন সুখে থেকে ভালো থেকে? সুখে থেকো ভালো থেকে সবে, এখন আমি চলে যাই, টাটা বাই বাই। তুই কি বলি? টাটা আন্ডারম্যান টাটা। হ্যাঁ? ওকে মাকে কত ভুল গো। ভালো গান বল, এই গান শুনবো না আমরা। কারণ আমি একটা প্রতিজ্ঞা করেছি গো, তোমরা মনে মনে ভাবছো আমি একটা প্রতিজ্ঞা, জীবনে লেখাপড়া করবো না, স্কুলে কাউকে লেখাপড়া করতে দেবো না, এটা আমার প্রতিজ্ঞা। ইয়াদেরকে ওইরকমই তৈরি করে দেবো আমি। এই ভালো গান হ্যাঁ, বল। ভালো গান শুনবি? হ্যাঁ। শোন, আমি ভালো গান করলে তোদেরকে নাচতে হবে। হ্যাঁ নাচবো। হ্যাঁ, তাহলে চল, তাহলে চল স্কুলে যাই। স্কুটি গাড়ি বালি ম্যাডাম। এই শোন, আমরা বলছি স্কুটি বালা ওই ছেলে হ্যাঁ, আমাদের যেতে দাও না, নো নো নো। আমি তোমাকে প্রেম করি, আরে আমি তোমাকে ভালোবাসি। হট হট। স্কুটি বালা ওই ছেলে আমাদের যেতে দাও না, স্কুটি বালা ওই ছেলে আমাদের যেতে দাও না, আমরা তোমাকে প্রেম করি, আমরা তোমাকে ভালোবাসি। শোনো মনের রাজা আমাদের যেতে দাও না, শোনো মনের রাজা আমাদের যেতে দাও না, আমরা তোমাকে প্রেম করি, আমরা তোমাকে লাভ করি, আমরা তোমাকে প্রেম করি, আমরা তোমাকে ভালোবাসি। আমরা স্কুলে চলে এসেছি, কিন্তু হ্যাঁ, 3 মাস আগে মাস্টার মশাই তোকে দায়িত্ব দিয়েছে স্কুলে, তুই কে? আমি স্কুলে ক্যাপ্টেন। এই যে দেখ আমাদের নাম চলে এসেছে রে, হ্যাঁ বিভূতি শিশু তীর্থ। হ্যাঁ, তাই বলছে তোর কাছে চাবি আছে, এবার তালা খোল। এই তো মাথা খারাপ করে দিলি। কেন আমার কাছে চাবি নেই রে মা। চাবি নেই? এই বোন, কি বল? কথায় চাবি আছে দেখে দিত। দাঁড়া দাঁড়া দেখে নি। সত্যি বলেছিস, আমার কাছে চাবি আছে। চাবিটা কি না আকালটা আমি ধরে লিছি রে। ধরেছিস? তাহলে খোল, আর বিলম্ব নয়। দাঁড়া, চাবি বের করব হ্যাঁ তো আমি মানে ই কমোডোরটা খুলবো না বলতো? আচ্ছা খোল। না তাকা 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 তাকা। এই, 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 আমরা কেন তাকাবো? আচ্ছা মুশকিল তো। কেন লজ্জা লাগছে? হ্যাঁ এ ছোটবেলা কত ন্যাংটা এই ছোটবেলার কথা বলিস না দাদা, এখন আমরা বড় হয়েছি। তাহলে আমি হ্যাঁ। মানে চাবি বের করব না। আচ্ছা খোল।
এরা মনে মনে ভাবছে কি যে বাহির করবে। বলেন কি বলেন কি এ কি রে, চলো চাবিটা যে ঢুকছে না? ঢুকছে না তো মোবিল লাগা। মোবিল তো এটা তোর কাছে আছে নাকে? হ্যাঁ ঠিক বলেছিস, তাহলে থুতু লাগাই দে। কেয়ার 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 চটাম টুক 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 টুক। ঢুকছে ঢুকছে ঢুকছে। এই, হ্যাঁ কি হলো? তুই আমাকে মারি ফেলবি না কেন? কেন কি হলো? স্কুলে উঠে ভালো করে ঢুক। ওই তো ঢুকছি তো, তুই তো ঢুকছিস। বস বস বস, আচ্ছা বস। বসছি। এই খচর 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 ইয়ো। তোকে ওকে মাকে এখানে কে অনুমতি দিয়েছে তোকে বসার জন্য? কোথায় রে? এখানে এখানে কে বসার অনুমতি দিয়েছে? কেন এটা কি রে? এটা হচ্ছে কার আসন জানিস? কার? এটা হচ্ছে গুরুজনদের আসন। গরু? এই গুরু মানে যে আমাদের পিতামাতা তাকে গুরু বলে, মাস্টার মশাই আমাদের শিক্ষা গুরু। তাই নাকি? একটা মাস্টার মশাই আসন তুই কেন বসিস? কে বলেছে এটা মাস্টার আসন রে? কেন? এটা হচ্ছে সরকার আসন, যে কেউ বসতে পারে। এই এখানে বসতে গেলে কিছু যোগ্যতা অর্জন করতে হয়। করেছি। করেছিস? Yes. আচ্ছা কি যোগ্যতা অর্জন করছিস? কেন তোদের ক্যাপ্টেন আমি হয়েছি না? ক্যাপ্টেন হলে যোগ্যতা অর্জন হয়? শোন, তুই হয়তো জানিস না, এটা হচ্ছে সরকার আসন, যে কেউ বসতে পারে। না বসতে পারে না। যোগ্যতা অর্জন করেছি, কেন বলতো? কেন? মাস্টার আজকে স্কুলে আসতে পারবে না জানিস? মাস্টার স্কুল আসতে পারবে না? হ্যাঁ রে, কেন রে? মাস্টার বাড়ি ওদিক দিয়ে যখন আমি আসছিলাম। গু হাত কেন দিচ্ছিস? ও ভালো হাত দেবো না। মাস্টার বাড়ি ওদিক দিয়ে হাতটা ই করিস না, আমার লাগা আছে জান, রক্ত লাগুক। মনে হচ্ছে জান বের হয়ে গেল গো। আচ্ছা বল তারপর। মাস্টার বাড়ি ওদিক দিয়ে যখন আমি আসছিলাম, আচ্ছা মাস্টার আমাকে ডেকে বলছে বাবা পটল। আচ্ছা ঠিক আছে। আমি তখন বললাম বেটা স্যার। এই তুই কেন বেটা বললি? কেন ও যদি আমাকে বাবা বলে আমার কি হবে রে? তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তখন বলছে যে আমি স্কুলে যেতে পারবো না। আমি জিজ্ঞেস করলাম কেন? কেন? তখন বলছে মাস্টার বলছে ওর মা নাকি ডিম পাড়তে পারতে মারা গেছে। কি? আরে মাস্টার মা ডিম পেড়েছে? আরে আচ্ছা আমি আগে শুনেছি হাঁস মুরগির ডিম হয়, কিন্তু মাস্টার মা ডিম পেড়েছে, মানুষ ডিম পাড়তে পারে আমি কখনো শুনিনি। যদি সত্যি কি? সত্যি রে? সত্যি বলছিস তো? হ্যাঁ রে। এই বোন কি হয়েছে? সর্বনাশ, মাস্টার মা ডিম পেড়েছে, তাই আমরা মাস্টার মাকে দেখতে আসি। চল 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 দেখতে যাই, চল 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 চল। আইয়ো আইয়ো না আইয়ো। এটার নাম জানিস? এটার নাম লাঠি। লাঠি না রে, লাঠি না। তাহলে এর নাম হচ্ছে জসিমউদ্দিন খাঁ। হ্যাঁ যেখানে মারবো সেখানেই করবো না ঘা। তোর নাম? আমার নাম হচ্ছে নাসিরউদ্দিন। হাগি 7 দিন, ছুচি 1 দিন। ছি 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 ছি। বলেন কি? সত্যি বলেন কি? সত্যি। সত্যি? হ্যাঁ তাহলে শোন, তুই বল। আজকের দিনে আমি হচ্ছি তোদের চিটার। এই টিচার। হ্যাঁ আচ্ছা। আজকের দিনে আমি তোদের পড়া নেব। আচ্ছা ঠিক আছে। আই এম এ ডগ, আমি হচ্ছি আজকের দিনে হেডমাস্টার। কি কি বললি? ডগ? হ্যাঁ। আরে ডগ মানে কি রে? কুকুর। ডগ মানে হচ্ছে কুকুর। কুকুর। না রে, আমি হচ্ছি হেডমাস্টার আজকের দিন। আজকে বস সিট ডাউন। আচ্ছা ঠিক আছে। ইয়েস ম্যাডাম, সিট ডাউন। আচ্ছা ঠিক আছে। না, গরু চড়াতে যেতে হবে মনে হচ্ছে আমাকে। শোন, লেডিস এন্ড জেন্টলম্যান, নো হাসাহাসি, নো চেঁচামেচি, আন্ডারপ্যান্ট। এই বলেন কি ভুলভাল ইংরেজি কেন বলছিস? কেন রে? আন্ডারপ্যান্ট বলছিস রে? তাহলে ওটা কি হবে? ওটাকে বলে আন্ডার স্ট্যান্ড। হ্যাঁ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ আন্ডারস্ট্যান্ড। এই স্ট্যান্ড। ও স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ, এই যে ইউটিউবের স্ট্যান্ড। আরে বাবা হ্যাঁ স্ট্যান্ড। বলছি কি শোন, বল বলছি কি মামুনি, কি হলো? আজকের দিনে তোদের ওল কল হবে। এই ওটাকে রোল কল বলে। এই এই ভিক্ষা চাহা লোক স্কুলে আসবে না? হ্যাঁ হ্যাঁ, ও বাদ দিয়ে দিছি। হ্যাঁ ভিক্ষা কর, ভিক্ষা কর। রোল নাম্বার 1 মুন্ডি হামরাম। আসেনি, বাদনা খেতে গেছে। আসেনি, বাদনা খেতে হ্যাঁ গেছে। ঠিকই বলেছিস, এখনো তো শুরু হয়ে গেছে বাদনা। হ্যাঁ বাদনা। রোল নাম্বার 2 তালমই টুডু। আসেনি, ও বাদনা খেতে গেছে। রোল নাম্বার 3 বিশোখা। ইয়েস ম্যাম। এই এই তোকে কোথায় মানে তুই শান্তি পাই বলতো? কেন?
আমি ম্যাডাম। আচ্ছা ইয়েস স্যার। হ্যাঁ ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ মানে কি ভালো তো? আমি তো ইংরেজি শত বুঝি না। হ্যাঁ। ভালো ইংরেজি। হ্যাঁ মানে ওটা বললো মানে তুই চাকরি পাবি। তাই নাকি? তাহলে আমি আই লাভ ইউ বলতে থাকবো। হ্যাঁ। আই লাভ ইউ, 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 আই লাভ ইউ। টু 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 বাস। এরা বুঝে গেছে সবাই ওটার মানে কি। রোল নাম্বার 3। ভেরি দুধ। আমি কিছু না হলে একটু ইংরেজি বুঝতে পারি। হ্যাঁ, হ্যাঁ। ওটাকে বলে ভেরি গুড। হ্যাঁ রোল নাম্বার 4। ইয়েস স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একে নিয়ে পারলাম না, ওটাকে বলে থ্যাংক ইউ। ওটা থ্যাংক ইউ। শিক্ষিত মেয়েটা বুঝে নিতে পারে না, কি বলবো বলেন। ঠিক আছে বলছি কি আর কেউ স্কুলে আসেনি? দরকার নেই, বলছি পড়া নিয়ে আয়। এমন মার মারবো না। হ্যাঁ, হ্যাঁ পড়া বল। মুখস্থ হয়নি আমার। হ্যাঁ জানি তো, তোদের জীবনে হবে না, জীবনে হবে না তোদের। হ্যাঁ এতদিন ধরে সংসার করছে, জীবনে তোর পড়াশোনা হয় না। হ্যাঁ ঠিকই বলেছিস তোরা। হ্যাঁ বলছি শোন, বলো। তুই কি পড়ে পদ্য না গদ্য পড়বি? আগে তুই মুখস্থ করলে কি পড়বি বল? পদ্য না গদ্য? পদ্য। গদ্য। গদ্য বলে অনেক বড়, শুনবি? আয় পড়বি, আয়। আয় শালাই। আয়। আয় শালাই। আসবে না, আর দূর থেকে বলছে পড়বে। আয় পড়ে দেখা কাকে বলে পড়া, কাকে বলে। ও শোন, ব্যাপার হচ্ছে কি, শোন তোকে দেবো পদ্য। ঠিক আছে। না গদ্য পড়বি? গদ্য তোকে দিচ্ছি, বল। বাবা গেল বাবা গেল হাল বাইতে, হাল বাইতে। মা নিয়ে গেল পন্তা। মা নিয়ে গেল পান্তা। পান্তা না রে, পন্তা। পন্তা। হ্যাঁ এই যে আমি যেরকম বলবো ওরকম বলবি। ঠিক বল, আছে। বাবা গেল হাল বাইতে, বাবা গেল হাল বাইতে। মা নিয়ে গেল পন্তা। মা নিয়ে গেল পান্তা। আমি যাব কাঁকড়া ধরতে, আমি যাবো কাঁকড়া ধরতে। হাতে নিয়ে খন্তা। হাতে নিয়ে খন্তা। আপনারা বুঝতে পারলেন? এর মানে বুঝতেই পারেন ওই জিনিসটা। তাহলে এই পড়া চলবে না, বয়াকার দ। ঠিক আছে। ভালো পড়া দিছি, এবার তাহলে পদ্য দিছি। এরা যখন গদ্য বুঝতে পারছে না, হ্যাঁ। তাহলে পদ্য দিছি। ঠিক আছে। আমার সঙ্গে বলবি, হ্যাঁ? ঠিক আছে। তো বল। লাল লাল টমেটোর চাটনি করেছি, লাল লাল টমেটোর চাটনি করেছি, শ্বশুর বাবাকে দিতে গিয়ে বেঁধে দিয়েছি। এই মনে হচ্ছে আমারই বের হয়ে গেল। এই পটলু, এটা কি পড়া হলো? এটা পড়া রে। লাল লাল টমেটো চাটনি করেছি, শ্বশুর বাবাকে দিতে গিয়ে পেতে দিয়েছি। এটা কেমন পড়া? তুই জানিস না বিয়ে করবি না কোনোদিন? না। তাহলে হিজড়ে আছে। যখন বিয়ে করছে না তো কি বলবো বলতো? একদিন করবে বিয়ে, তো ওটা তো তোকে বলে সব না। বলতে হবে বিয়ে করবে কবে। বিয়ে করবি তো? বিয়ে ঠিক আছে। হ্যাঁ বস। আয় দাঁড়া, আয় তাড়াতাড়ি, দেরি করিস না। হয়নি স্যার, হয়নি? দেরি করেছে তোকে দু পদ্য। হ্যাঁ। হ্যাঁ বল। ঘটের উপর আমের শাখা, তার উপরে ডাব। ঘটের উপর আমের শাখা, তার উপরে ডাব। আমার পেটে বাচ্চা হলে পটলকে বলবে বাপ। তোকে কেন বাপ বলবে? মার। আমার তো বিয়েই হয়নি। এটা পড়া রে, খাট ভরি। ও পড়া। হ্যাঁ সরি সরি। হ্যাঁ তারপর আমি কি বলবো জানিস? কি বলবি? আমি বলবো তখন, বাব্বা হয়েছি আমি, বাব্বা হয়েছি, বাব্বা হয়েছি। বস 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 বস। এই আমার নাম নেই। না তোকে আজকে আমি দেখতে কি কিনা- মাটি ফেটে বেরোচ্ছি নাকি? না তোকে আজকে দেখতে মনে হচ্ছে তুই নাগিন হয়ে গেছিস। নাগিন কেন? হ্যাঁ জানিস সাপরা কিনে এরকম কালো কালো ড্রেস পরে, জানিস? তাই নাকি? আরে এই তোর নজরটা কোথায় বলতো? পড়ার দিকে নজর দে। না দিব তো, তোকে দেখে নাগিন মনে হচ্ছে জানিস। আচ্ছা ঠিক আছে, আমি আমার পড়ছি। আমার মা বলেছে জানিস, নাগিনদের থেকে দূরে দূরে থাকবি, নাইলে ছবল মেরে দিবে। আচ্ছা আমি পড়ছি। হ্যাঁ হ্যাঁ পর 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 পর। একে সুন্দর বলছি কিন্তু। হ্যাঁ বল না, বল, দেরি ভুল করছিস যদি বল। হয়ে যায় মনে করে দিবি। হ্যাঁ আমি আছি, বল। পটল দা হ্যাঁ বাই। আরে কোথায় পালাচ্ছিস? পালাবো না, আমি পালাবো না, ধরে নি। ও ভিড়, কাকে ধুলি? আরে ছবি আছে, মানে হ্যাঁ। বইয়েতে বাঘের ছবি আছে। ও ছবি, বল। তাহলে একে চন্দ্র বলছি। হ্যাঁ বল। আমি কিন্তু ভুলে যাই, একটা মনে করে দিই। আমি আছি, বল।
একে চন্দ্র, হ্যাঁ দারুণ একে চন্দ্র, দারুণ দুয়ে হ্যাঁ দুয়ে হ্যাঁ পক্ক 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 আরে দাঁড়া। কেমন দেখান তো? আরে দুই হচ্ছে পক্ষ আর তুই বলছিস পক্ক পক্ক। এটাই তো আমি ভুলে যাই, আমি তো আগেই বলেছি। হ্যাঁ ঠিক আছে, মনে করিয়ে দেবো। দুইয়ে পক্ষ, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, হ্যাঁ পাঁচে পঞ্চরস, পাঁচে পঞ্চরস, পাঁচে পাঁচে পঞ্চমান, হ্যাঁ, হ্যাঁ। ছয়ে উতু। তুই আদিবাসী নাকি রে? তাহলে তাহলে ছয়ে হচ্ছে ঋতু। হ্যাঁ, ছয়ে ঋতু, স্কুলের দিকে এগিয়ে যাই, সাতে সমুদ্র, দেখি আটে ছাত্রগুলো বসু, কি করছে। নয়ে নবগ্রহ, হ্যাঁ। দশে দিক, হ্যাঁ আর আটে আটে হ্যাঁ আটে 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 আটে। ছিড়া চটি। এই তোদের কাছে কারো কাছে বাঁশ আছে রে? বাঁশ আছে? আছে, মার তো, মাথাটাই মার তো। এগিয়ে যাই, দেখি ছেলেমেয়েরা কি করছে। আটে আটে হচ্ছে 64, তুই বলছিস ছিড়া চট্টি। ওটাই তো বললাম, আমি তো ভুলে যাই। ও ঠিক আছে, শোন হ্যাঁ। ব্যাপার হচ্ছে টাইম নাই, আচ্ছা আমাদেরকে আবার খোঁচা মারছে, বাঁশ দিচ্ছে কেউ। আচ্ছা ঠিক বুঝতে আছে, পারছিলি? হ্যাঁ তাহলে তুই একবার বল। হ্যাঁ আচ্ছা দেখ, ব্যাপার হচ্ছে আমি যেমন করি তেমন করবি। হ্যাঁ এখন হচ্ছে তুই নাগিন, আমি হচ্ছে সাপরিয়া, আমি তোকে মন্ত্র করে দেবো, তুই গীত গাইবি। হ্যাঁ ঠিক আছে। এভাবে করবি। আরে ছুঁয় না ছুঁয় না মাস্টার গো, ও ও মাস্টার ছুঁয় না না কান চামনি আগুন হয়েছে। হ্যাঁ দারুন দারুন। বলছি শোন, ব্যাপার হচ্ছে কি, আজকে জাতীয় সঙ্গীত হয়নি, এখন হবে জাতীয় সঙ্গীত। আচ্ছা। আয় ধর 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 ধর। আজকের জাতীয় সঙ্গীত হবে ডিজে। আচ্ছা ভুল হলো ঠিক আছে, ঠিক হলো ঠিক আছে। এই বাচ্চারা সবাই হাততালি দিবে। হ্যাঁ যে মিস করবি সে বুঝতে পারবি। হ্যাঁ সবাই হাততালি দিবে। হ্যাঁ এই বাচ্চারা সবাই হাততালি, দিবে, দিবে, এই সবাই হাততালি দিবে। হাততালি হ্যাঁ হ্যাঁ তাহলে শুরু করি। যে বদিরা ঘন ঘন বাবার বাড়ি যায়, যে বদিরা ঘন ঘন বাবার বাড়ি যায়, তাদের স্বামী ওই দুধে মদ গাঁজা খায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চ্যাংরা চ্যাংরা স্বভাব যেমন চেংড়ি পানে চাই, চ্যাংরা চ্যাংরা স্বভাব যেমন চেংড়ি পানে চাই, বড়দা দুধের স্বভাব খারাপ মুড়ির পানে চাই। এ কি রে? কেরেং চলে এসছে নাকি রে? আমাকে তুলে ধরেছে রে। মানে কোন শালার বেটা পিছনে। শালারে? পিছনে কার দম আছে দেখি তো। পিছনে পিছনে কই রে? কেউ তো নাই। এই হারামজাদা, হ্যাঁ। স্কুলে এসে মস্তানি না মস্তানি কোথায় করলাম, সব ঠিক আছে। বস। এই আমার চেয়ার এগুলো কি অসভ্য দেখছেন? ওর কোনো দোষ নেই। আগে যখন আমরা লেখাপড়া করেছি, রাস্তাতে মাস্টারকে দেখলো আমরা ভক্তি করেছি, আর এখন স্কুলের ছেলেপেরা ক্লাস করে যখন মাস্টার বের হয়ে যায়, প্রায় ধাক্কা দিয়ে ছেলেরা চলে যায়, তোয়াক্কা করে। এই বেশি কর। ও আপনি আপনি না 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 না, হারামজাদা, আপনি আছেন বুঝতে পারি, আমি বলছি ও নাকি। বুঝতে পারবি এখন, দাঁড়া। লেডিস অ্যান্ড বয়েজ, নাও রোল কল। ফোন চলে আসলো আমার মোবাইল কেন রে? ইয়া 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 টিয়া 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 টিয়া। Why you Why? No no no. Awa you you awa. Ah. Ha ha ha. Ya awa. Wow 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 wow. Yo. Ha? Ha. Wow wow wow. Ah. ওরে Kire motor. জিয়া
দাঁড়া 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 দাঁড়া, যে আমাদেরকে চা দিছে তুই সামনে আয় সামনে আয়, মনে হচ্ছে চা দেওয়াটা ফোন করেছি ওকে। আরে পাগল, কম্বোডিয়া থেকে আমাকে ফোন করেছিল, কম্বোডিয়ার প্রাইম মিনিস্টার। ও, আমি ভাবছি মানে চা দিছে ওই ফোন করেছে। এগুলো কম্বোডিয়ার ভাষা, বস। ঠিক এটা আছে। বোঝে না সেটা, তোদের নামগুলো ডেকে নি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। রোল নাম্বার 1। ইয়েস স্যার। আই তোর 1। না প্রত্যেকদিন লাস্টে দিয়ে ভাবলাম আজকে ফার্স্টে দিব। হাবা ভাবি হবে না, জীবনে তো ফার্স্টে হবে না, তোর সবার শেষে। রোল নাম্বার 1 আসেনি, না রোল নাম্বার 2 আসেনি। তুই কি সবার ঠিকা নিয়ে রেখেছিস নাকি? না মানে আমার যে আসেনি সে বলবে। রোল নাম্বার 3 আসেনি। ইয়েস স্যার। দাঁড়া দাঁড়া, না মামা ছাড় ছাড় ছাড়, ক্ষমা করে দিয়েছি। আরাম যারা। রুল নাম্বার 4, ইয়েস স্যার। রুল নাম্বার 5, 6 অলোক সরকার। এ কি রে বাবা, চা খাচ্ছিস? খা। রুল নাম্বার 7 অলোক রায়। রুল নাম্বার 8 ধীরেন রাজবংশী। এ কি ধীরেন কি শ্বশুর বাড়ি চলে গেল নাকি? ধীরেন কোথায় গেল রে? বাথরুমে গেছে স্যার। না বাথরুমে না, শ্বশুর বাড়ি গেছে। চুপ কর। খারি হ্যাঁ, না বিয়ে করে এখনো লেখাপড়া করে ছেলেটা, খুব ভালো। তোর রোল মতো নাম্বার 8, 9, 10, 11, 12, 13, 14 পাটল চক্রবর্তী 14। ইয়েস স্যার। বাস। আমি ভদ্র। 15, 16, 17, লালমাল, চুল্লু, হারিয়া, পচানি, হ্যাঁ গাঞ্জা, ড্রাগস, বিড়ি, খৈনি, সিগারেট। এই হারামজাদা, মারছেন কেন? নাম না ডিস্টার্ব করছিস কেন? কেন আপনি যখন বলছেন দোষ নেই, আমি যখন বলছেন দোষ। আমি কি বললাম? আপনি বললেন 50 কাউন্টারে পাওয়া যায়, 60 ওটাও কাউন্টারে পাওয়া যায়, 70 ওটাও কাউন্টারে পাওয়া যায়, তাহলে হারিয়ার চুল্লু কি দোষ পেলো ওদেরকে কাউন্টারে ভরে দিলাম? কোথায় কি পাওয়া যায় খুব ভালো বুঝিস নাকি? আমি কি বলেছি 50? আমি বলেছি 15 মানে 15। এই অত দূর আমি যাই পৌঁছাইনি। তাহলে যে বাস যত সব। আজকে তোদের পড়াগুলো নিয়ে আয়, বুঝেছিস? বলবো স্যার পড়া। হ্যাঁ, দে, দে, হ্যাঁ, দে, বল। দেরি করিস না, দে। ঘটের উপর আমের শাখা, তার উপরে ডাব। ঘটের উপর আমের শাখা, তার উপরে ডাব। আমার পেটে বাচ্চা হলে পটলকে বলবে বাপ। বাবা হয়েছি আমি, বাবা হয়েছি, বাবা হয়েছি। এই এই হারামজাদা, হ্যাঁ কি ব্যাপার এগুলো? কি হচ্ছে? কে পড়া দিয়েছে রে? স্যার পটল। স্যার আমি তো নিজের তাই তো, ও তো পড়াই নিজের পারি। পড়ে পারে না। সবাইকে দিচ্ছে স্যার। শাট আপ। মিথ্যা কথা বলছে। চল ফাঁকা মাঠে চল, দিব কেমন চুপ কর। চল। এই পড়া নিয়ে আয়। কেউ বুঝতে পারবে না, চল। ছুঁয়ো না, ছুঁয়ো না, মাস্টার গো। ও মাস্টার ছুঁয়ো না মোর কাঞ্চামণি আমার আগুন লাগা যায়। এই হারাম। স্যার আপনিও কেমন বলেন এই তো? পড়াগুলো সব তুই দিয়েছিস, যত অসভ্য আমার স্কুলে তুই করছিস। না স্যার। এই কে পড়া দিয়েছে রে? পটল দা। হ্যাঁ, আমি নিজের তার মানে এই মেয়ে, এই 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 মেয়ে এই তোকে পড়া দিয়েছে? স্যার হ্যাঁ। মুখে পা ভরে দেবো একবারে। ওখান থেকে এই বল। পটল। ওখান থেকে বল, আমার প্রেশারটা হাই হয়ে গেল। বল ওখান থেকে। আটুল বাটুল সামলা সাটুল সামলা গেলেও হাতে আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা ভাজা দেবো Stop. এবার। হয়ে গেছে, হয়ে গেছে, সব বুঝেছি আমি।
বস ঠিক আছে। ছেলে খেলাবি এখন। ইয়ার পড়াশোনা মনে হচ্ছে অজ্ঞান হয়ে ফিট আমি হয়ে যাবো পটল। নাকি? হ্যাঁ স্যার। তুই যে এত ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছিস, তোকে যদি আমি কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করি আনসার দিতে পারবি? কোনো ব্যাপার নেই স্যার, আপনি কি আমাকে কমজোরি ভাবছেন নাকি? ঠিক আছে বস, ঠিক আছে। দেখছি। বলছি কি স্যার, আপনি খাওয়া দাওয়া করেছেন তো? কেন এত চিন্তা কিসের? না, ব্যাপার যে আমার প্রশ্ন উত্তর শুনে যদি আপনি অজ্ঞান হয়ে যান, ওটাই জিজ্ঞেস করুন, ওটাই জিজ্ঞেস করুন। বস আচ্ছা পটল, হ্যাঁ স্যার, আজকে হবে জিকে, জেনারেল নলেজ। পাঠিয়ে দেবো। বলতো বউ কাহাকে বলে? এই তোকে কোশ্চিন করেছি, আমাকে করেছেন বউ কাহাকে বলে? স্যার। আমি একটা কথা বলবো, আমি তো বিয়ে করিনি, বউ কাকে যে বলে আমি তো জানি না গো। বিয়ে করিসনি? না গো। হারামজাদা, বিয়ে করার পর একটা মেয়ে হয়েছে, তারপরে পড়াশোনা শেষ করিসনি এখনো? না। তোর বউকে আর তোর মেয়েকে তুই বিশ্বনাথপুরে রেখে এসেছিস, হ্যাঁ, মিথ্যা কথা বলছিস। আহ, বল বউ কাহাকে বলে বল। মানে বোর ভরণ পোষণ জেলে তাকে বউ বলে, কি বলবো অর্থ? আপনি যেরকম বলছেন সেরকম আমাকে তো বলতে হবে। হলো না, রং অ্যান্সার। হ্যাঁ শোনো, তাহলে আরো কিছুটা কুইজ হয়ে যাক। হ্যাঁ স্যার, বলেন। হ্যাঁ, তোমরা বলো বলুন স্যার। একটা, তুমি বলো পটল। হ্যাঁ, হ্যাঁ বলেন। একটা তোমার বয়সের ছেলে বাসে ড্রাইভারি করে 45 কিলোমিটার রাস্তা 1 ঘন্টায় গেছে। 1 ঘন্টায়? হ্যাঁ, ছেলেটির বয়স কত? না কেউ পারবে নাকি? না আমাকেই বলতে হবে? তোকেই বলতে হবে। স্যার, দাঁড়া, ওদেরকে জিজ্ঞেস করি। এই মেয়েরা তোমরা বলো, পটলের বয়সের একটা ছেলে ড্রাইভিং করে 1 ঘন্টাতে 45 কিলোমিটার রাস্তা চালিয়ে নিয়ে গেছে, তাহলে ছেলেটার বয়স কত? কে বলতে পারবে? বলো। নো নো নো। পটল আমি পারবো স্যার। তুমি বলো। আমার এখন না 23 বছর, মানে লোক, মানে যে গাড়ি ড্রাইভার তার বয়স হয়েছে 23 বছর। রাইট। হাত মিলান। শাট আপ। আমি প্রথমে কি বলেছি, যে তোর মতো একটা ছেলে 45 কিলোমিটার রাস্তা 1 ঘন্টায় পৌঁছাইছে, মানে তোর মতো বয়সের ছেলে, মানে ওর বয়স 23, মানে 23 বছরের ড্রাইভার। অ্যাবসলিউটলি রাইট, বুঝে যা। দাদু ভাই, বলি ও দাদু ভাই, আমার পিছু পিছু আয় দাদু ভাই, বস। আমার পিছু পিছু আয়। তোমরা পড়া করো। নীতি এই যথাতথা, বলো সদা সত্য কথা, মিথ্যা কথা বলো দোষ, পড়া হয় আফসোস। পড়ো। ছোট তারা আছে না? এতটা কি ছি, ছি, ছি। কেন দাদু ভাই, ওই পাঠশালায় ঢুকতে না ঢুকতে ওই বকাটে ছেলেটি আমার মুখের উপরে এক গাদা থুতু দিয়েছে। বেশ, বলি মাস্টার মশাই, বলি ও মাস্টার মশাই, আসুন আসুন। মাস্টার মশাই, আবার বলি ও মাস্টার মশাই। নমস্কার নমস্কার। এখন আপনার নমস্কার। কেন কেন? রাখবো না মানে? আপনার পাঠশালায় ঢুকতে না ঢুকতে ওই বকাটে ছেলেটি আমার মুখের উপরে এক গাদা থুতু দিয়েছে। 1 মিনিট 1 মিনিট। ইয়া ইয়া এই ছেলে, এই ইয়া ইয়া aku স্যার, wowยิงอยู่จ้ะ স্যার, স্যার এদিকে শুনেন, এদিকে শুনেন। মাথা খারাপ aku করে aku aku ওকে মাকে জান ya গেল, ya ya জান গেল, এই ছেলে, জান গেল, এই ছেলে মাস্টার কি হয়েছে? wow wow জান গেল মা, হ্যাঁ জান বলুন গেল। বলুন। জান গেল মা, জান গেল। এই অসভ্য, কি হলো? এ লোকটা হুরা মারেছে আমার গোডাউনে। এ কি মন্দির মশাই, আমি কি দেখে মেরেছি নাকি? ওই ছেলেটা আমার আরে পিছু বাবা। ধরে টানছে। বয়স্ক লোক তো দেখতে পাইনি বাবা, সহ্য করেনি। বলুন কেন এসেছেন? আমি এসেছি আমার দাদু ভাইকে আপনার পাঠশালায় ভর্তি করতে। খুব ভালো, নাম বলুন। সহ্য করে নিলাম। আমার দাদু ভাইয়ের নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, বাহ, বাহ, বাহ। তার পিতার নাম চন্দ্রবতী সদাগর, গ্রাম হলো চম্পলা নগর। খুব ভালো, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার দাদু ভাইকে এমন করে শিক্ষা দেব, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চম্পলার মান মর্যাদা রক্ষা করবে। এটাই আমি চেয়েছি। দাদু ভাই ভালোভাবে লেখাপড়া করবে, ওই যে বগাটি ছেলেটি রয়েছে তার সঙ্গে মিশবে না। আর পাঠশালায় যখন ছুটি হয়ে যাবে আমি ওই বটবৃক্ষের ছায়ায় বসে থাকবো, তোকে প্রাসাদে নিয়ে যাব। আমি আসি দাদু ভাই, আমি আসি। আয় দাদু, একটা বিড়ি হবে?
ছাত্রের এই। গার্জেনকে সচেতন থাকা দরকার। মানে ছেলে স্কুলে এসছে, তার জন্য দাদু ওখানে অপেক্ষা করে থাকবে বড় গাছের গোড়াতে। প্রত্যেক মায়েদেরই কিন্তু তাই কর্তব্য। শিক্ষা অর্জন না করলে ছেলে পেলে মানুষের মতো। কি হলো, চুলকাচ্ছিস কেন? বলছি কি দাদা একটা বিড়ি হবে, পায়খানা করতে যাব। ও আপনি তো এই এই, তোর মাথা ঠিক আছে? হনুমান, ও আপনি এবারে হবে জিকে, কঠিন কঠিন প্রশ্ন হবে। আচ্ছা বলেন। তুমি মেয়েদেরকে খুব পাড়া দিয়েছো, তোমাদের মেয়েদের একটা প্রশ্ন করি তোমাকে। বেশ বলেন। দুটি মেয়ে হুম বাজার থেকে বাজার করে বাড়িতে ফিরছে। হুম একটা হচ্ছে হুম ধবধবে ফর্সা, আর একটা হচ্ছে কুটকুটি কালো। ওই দুটো মেয়ের মধ্যে হাসিস কেন? না আপনি যেভাবে প্রশ্ন করছেন। মানে একটা ধবধবে ফর্সা, একটা হচ্ছে কুটকুটি কালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই দুটি মেয়ের মধ্যে কোন মেয়েটা বেশি সুন্দর? আমাকে বলছেন না সবাইকে বলছেন? সবাইকে বলছি মা, তোরা বলতে পারবি? হ্যাঁ, দাঁড়া, বল। কালো। হ্যাঁ, তোরা দেখছি মেয়েকে ভালোই দেখিস। এইদিকে বলো তোমরা। মা, এর আগে কোশ্চিন করেছিলাম, তোমাদের মনে নেই? অ্যান্সারও দিয়েছিলাম। পিছন বেঞ্চে ছেলেরা খুব মেয়েদেরকে দেখে। ছেলেরা বলো, আই ইয়াং ছেলে, তোরা বল কোন মেয়েটা বেশি সুন্দর? হ্যাঁ, এতগুলো ছেলে মেয়ে একটা অ্যান্সার দিতে পারে না। এই তুমি বলো, এই যে দোকানের সামনে, ও তো মানে মেয়ে মানে লজ্জা, ঢুকে গেল ঘরের মধ্যে, ওর দ্বারা হবে না। কে বলতে পারবে? কে বলতে পারবে? ট্যালেন্টেড ছেলেকে বলতে হবে। এই তুই পারবি বলতে? দাঁড়া, একটা কালো কুটকুটে কালো আর একটা ধবধবে ফর্সা, দুটো মেয়ে বাজার করে বাড়িতে না ফিরছে। পারলে দাঁত ভেঙে দেবো। তো ওই দুটো মেয়ের মধ্যে কোন মেয়েটা বেশি সুন্দর? ফটফটে সাদা। রং অ্যান্সার। আমি জানি এই উত্তর কেউ দিতে পারবে না। স্যার আমি পারবো স্যার, আমাকে জিজ্ঞেসই করছেন না। তুই তো আরো পারবি না হারামজাদা। পারবো স্যার, পারবো পারবো। তুই যদি বলতে পারিস, হ্যাঁ। যত ছেলে মেয়ে আছে সবার কান মুলবি। বেশ বেশ স্যার বেশ। মানে ব্যাপারে যে উত্তরটা দেবো না, একবার পুরোটা বলবো। দাঁড়া, আমি 1 মিনিট, ফোন এসছে। কথা বলেন। আরে কম্বোডিয়াতে বিরক্ত করে মারছে। কমেডি ইয়াও 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 ইয়া ইয়া ওই ইয়া বাউ বাউ। আই নে অ্যানসার দে। অ্যান্সার স্যার, মেয়েরা সুন্দর হয়, মানে সুন্দর হয় না, মেয়েরা হয় সুন্দরী। হ্যাঁ, কালোই হোক বা ফর্সা হোক, মেয়েরা কখনো সুন্দর হয় না, মেয়েরা হয় সুন্দরী। অ্যাবসলিউটলি রাইট। যা, সবার কান মলে দে। না, ও তো নতুন ছেলে, ও জানবে কি করে? ওদেরকে দে, বেশি করে দে। আই 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 আই, ওরা হচ্ছে অন্য ক্লাসের। আই আই, ও মাগে, ও মাগে। এ কি রে, এটা মার খেয়ে অজ্ঞান হয়ে গেল। এক কাজ করতো, আমার জুতা দিত, মনে হয় মির্গি ব্যারাম আছে। এই তুই ঢং করছিলি আমি জানি। শোন, একটা কথা বলি তোদেরকে, একটু গুরু জ্ঞান দিতে হবে না, তোরা মানুষের মতো মানুষ হতে পারবি না। বেশ বলেন। ডাউন। তাহলে তোমাদেরকে একটু গুরু জ্ঞান দিয়ে তারপরে স্কুল ছুটি, বেশ বুঝলে? বেশ। হ্যাঁ বলেন। বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াত জাতি পাত্রতাম
পাত্রতাৎ ধনাপ্নতি ধনাৎ ধর্ম ততঃ সুখম। কি বুঝলি? এত যদি বুঝতাম তাহলে তো চাকরি করতাম স্যার। বিদ্যা মানুষকে বিনয় দান করে, আর বিদ্বান ব্যক্তি বিদ্যা উপার্জন করার পর, বিদ্যা শেখার পরে অর্থ উপার্জন করে, আর সেই অর্থ যখন সৎ কাজে ব্যয় করে তখন মনে শান্তি আসে। গো লক্ষিন্দর, তুমি ওই বট গাছের নিচে চলে যাও। হ্যাঁ, তোমরাও চলে যাও। আর দপ্তরি দরজাটা বন্ধ করে দিও।